কিরে রিয়াদ, তোর এত বড় কলিজা, তুই নাসিমের গায়ে হাত দিলি। কলিজা দেখছোস কি? আচ্ছা তোর মাইরে ফেলাম। তুই আমারে মারবি? তোর মেশিন কই? সবার মেশিন লাগে না রে, কিন্তু আমার লাগে। ফারুক, অনেক হিসাব বাকি রে নাসি, আজকে সব ক্লোজ করবো। আমার প্রাণের বন্ধু রাশেদের খুন, ওই ব্যথা এখনো নিয়ে বেড়াইতেছি। আমাকে জানির বন্ধু সাসি, কোনটা দিয়ে মারবে? সাসি দুইটা দিয়ে মার। এইবারও ফেল মারলি। ওই মাস্টার বাড়ির ভাড়াটা গুন্ডা লেগে তো কিছু করবার পারতেছি না ভাই। ও যে কেমনে গুলি চালায়, আমার তোরে সাধারণ লোক মনে হয় না মেম্বার সাহেব। তা আমি আগেই আন্দাজ করতে পারছি, মাস্টার ওরে ওর বাড়িতে রাখছে কোনো একটা খেল দেখানির লেগা। আচ্ছা আমার একটা কথা ক দেখি, এই যে গুলতি, বিজলি আর খয়ের অগো কাহিনীটা কি? এই তিনজন হুট করে গায়েব হয়ে গেল কেমনে? তা তো কইতে পারি না, তয় ধারণা করতে পারি। কি? আপনি তো জানেনই বীজের উপর খয়ের একটা আলাদা খেয়াল আছিল। তো গুলতি আর বীজ হয়তো রাস্তা দিয়ে হাইটটা যেতেছে, গুলতির সামনে পাইছে, মাইরা বীজদের হলে উধাও হয়ে গেছে। না 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 না, হিসাব মিলতেছে না। এখানে এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তা না হইলে ওই যে গুলতি পোলাটা নুরা সোরারে দোকান আগে বুঝায় দেয় কেমনে? তা তো চিন্তা করি নাই। মাস্টারে জোর কইরা নির্বাচনে খাড়া করানো, এত যুদ্ধ কইরা নির্বাচনে জিতাটি, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। অনেক গুটি চলতেছে এর পিছনে। ওর নাসিম, যা কিছু আমার চোখের আড়ালে হইতাছে ওটা আড়ালেই রাখতে চাই। ওটা নিয়ে আমি কোনো ঘাটাঘাটি করতে চাই না। আমি শুধু চাই মাস্টারের লাশ। মাস্টারের লগে আমার বহু দিনের বহু হিসাব আমি একেবারে শেষ করে দিতে চাই। যে চেয়ারম্যান সাহেব, আর যদি তা না হয়, আমি কইলাম নিজেই মাঠে নামুন, সমস্ত কিচ্ছা কাহিনী খুঁজা বাইর করুম, কেউ এক চুলো সার পাবি না। আইজ রাইতে হয় আমি মরবো, নয় মাস্টার মরবো। জান, কথা দিলাম কাল মাস্টার লাশ আপনার চোখের সামনে আইব। এই তো বাঘের বাচ্চার মতন কথা। যা মাস্টার রে খাইয়া দিয়া। স্যার, স্যার, আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। আসলে ঘটনা কি ঘটতেছে না ঘটতেছে কিছুই বুঝতেছি না। তার মধ্যে জিনিসগুলো এত দ্রুত ঘটতেছে, মনে হচ্ছে সবকিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। স্যার, এদের তিনজনের গায়েবের মধ্যে কোনো যোগসূত্র আছে নাকি ঘটনা দুটি বিচ্ছিন্ন? অবভিয়াসলি যোগসূত্র আছে। দেখো, আমার যতটুকু ধারণা বা যেটা মনে হচ্ছে, হয় গুলতি না হয় খয়ের, এই দুইজনের মধ্যে একজন খুন হয়েছে। মানে কিভাবে স্যার? দেখো, খয়ের সব থেকে বাজে একটা দিক হচ্ছে মেয়েদের প্রতি অতিরিক্ত ব্যাড অ্যাট্রাকশন। আর আমি যতটুকু জানি, বিজলিকে নিয়ে শুরুর থেকে একটা বাজে চোখ ছিল। আর লাস্ট টাইম বিজলি যখন গায়েব হয়, এটাতেও খয়ের হাত ছিল। আমার যতটুকু মনে হয়
ও এখনো সেম কাজটা করতে গিয়ে গুলতির হাতে ধরা খেয়েছে। তার মানে স্যার গুলতি আর খয়েরের মধ্যে ফাইট হয় আর একজন খুন হয়। আই থিঙ্ক সো। স্যার তাহলে লাশ কোথায়? আমার মনে হয় তুমি ভালোভাবে তল্লাশি করলেই লাশ পেয়ে যাবে। ওকে স্যার, আই উইল ডু। তার আগে তুমি মেম্বারের ডানহাত নাসিমকে অ্যারেস্ট করো। আর হ্যাঁ, গতকাল রাতে চেয়ারম্যান রাতুল স্যারের বাড়িতে ওদেরকে সাসপেক্টেড হিসেবে ডাকাতের অভিযোগে অ্যারেস্ট করো। আমি আগামীকাল চেয়ারম্যান রাতুল স্যারকে নিয়ে থানায় একটা অভিযোগ করিয়ে রাখতেছি, আর অভিযোগ হওয়ার সাথে সাথে তুমি তাকে অ্যারেস্ট করবা। ওকে স্যার। তারপর রিমান্ডে শুরু হবে সকল ঘটনা, দুর্ঘটনার, খুনের তথ্য নেওয়া। তুমি কালকে নাসিমের মুখ খুলিয়ে ছাড়বা। শিওর স্যার, আমি যেভাবেই হোক এবার নাসিমের মুখ থেকে সবকিছু বের করেই ছাড়বো। আচ্ছা, তাহলে ইনস্ট্রাকশনস গুলো শুনো। কিরে রিয়াদ, তোর এত বড় কলিজা, তুই নাসিমের গায়ে হাত দিলি? কলিজা দেখছোস কি? আচ্ছা তোর মাইরে ফেলাম। তুই আমারে মারবি? তোর মেশিন কই? সবার মেশিন লাগে না রে। কিন্তু আমার লাগে। ফারুক, অনেক হিসাব বাকি রে নাসি, আজকে সব ক্লোজ করব। আমার প্রাণের বন্ধু রাশেদের খুন, ওই ব্যথা এখনো নিয়ে বেড়াইতেছি। আমাকে জানির বন্ধু সাসি, কোনটা দিয়ে মারবে? সাসি দুইটা দিয়ে মার।